আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আলহামদুলিল্লাহ, ইতোমধ্যে হজ্জে বাইতুল্লাহ যারা সফর করেছেন, কাবা ঘর যারা প্রদক্ষিণ করেছেন এবং মাদিনাতুল মুনাওয়ারায় যারা জিয়ারতের স্থানগুলি প্রদর্শন করেছেন, তারা আপন নিরেহে ফিরতে শুরু করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শুরুতেই দোয়া করতে চাই যে আল্লাহ তাআলা যেন এই বছর যতজন হাজি আরাফার ময়দানে গিয়ে অবস্থান নিয়েছেন, মাগফিরাত ভিক্ষা চেয়েছেন, আল্লাহ তাআলা যেন তাদের সবাইকে ক্ষমা করেন। এই বছরের কৃত হজকে আল্লাহ তাআলা যেন কবুল আর মঞ্জুর করে নেন। হজ তো অনেকেই করে থাকেন, কিন্তু কয়জনের হজ আল্লাহ তাআলার কাছে কবুলযোগ্য হয় বা আল্লাহ তাআলার কাছে প্রিয় হয়ে ওঠেন কয়জন হাজী সাহেব? এই প্রশ্ন রেখেই আমরা আজকে জানবার চেষ্টা করব যে এমন কোনো প্যারামিটার বা আলামত নিদর্শন আছে কি, যে নিদর্শনের মাধ্যমে আমরা জানতে পারবো একজন হাজী সাহেবের হজ আল্লাহর দরবারে কবুল হয়েছে কি হয়নি। এর পরবর্তীতে আমরা যেটি জানবো সেটি হচ্ছে এক এক করে আমন্ত্রিত মেহমানের কাছ থেকে শিখব যে হাজী সাহেবদের হজ ফেরত হওয়ার পর, হজ থেকে ফিরে আসার পর করণীয় কি কি আমল আছে আর বর্জনীয় কোন কোন দিকগুলি আছে। নানান বিষয়ে আমরা ইনশাআল্লাহ তাআলা কথা বলবো। আজকের আলোচনার বিষয় হজ ফেরত সম্মানিত হাজিদের করণীয়। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে দূরে বিশ্বজুড়ে যে যেখান থেকে এই মুহূর্তে চ্যানেল 24 দেখছেন, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ হিদায়াতুল্লাহ। শুরু করছি আপনাদের অংশগ্রহণে প্রতি সপ্তাহের জুমুআ বারের অনন্য আয়োজন গ্রিন এলপি গ্যাস নিবেদিত সহজ সমাধান। আমন্ত্রিত মেহমান হিসেবে আজকে আমাদের সাথে যুক্ত আছেন ফদিলাতুল উস্তাজ শেখ ডক্টর শহীদুল্লাহ খান মাদানী হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলান ওয়া সাহলান শেখ। বারাকাল্লাহু ফিকুম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। আমরা আপনার কাছ থেকে আজকে সম্মানিত হাজীদের করণীয় কি দেশে ফিরে আসার পরে এই বিষয়ে জানবো ইনশাআল্লাহ তাআলা। তবে দর্শকদের উদাত্ত আহ্বান জানাতে চাইবো যে আপনারা এই বিষয়ে যে কোনো প্রশ্ন করতে পারেন। সেক্ষেত্রে দুটি মাধ্যম আছে প্রশ্ন পাঠানোর। সরাসরি ফোনে আপনারা ডায়াল করুন, টিভি স্ক্রিনে যেটি প্রদর্শিত হচ্ছে, আর ফেসবুকের কমেন্টস অপশনে গিয়ে আপনারা অল্প কথায় স্পষ্ট করে লিখলে আজকের আমন্ত্রিত মেহমান আপনাদের প্রশ্নগুলির সহজ সমাধান দেবেন কোরআন সুন্নাহের আলোকে ইনশাআল্লাহ তাআলা। এই পর্যায়ে আমরা চলে যাচ্ছি সরাসরি শেখের কাছে। শেখ, আমরা জানি কবুলযোগ্য ত্রুটিমুক্ত হজের প্রতিদান জান্নাত বই আর কিছুই নয়। শুরুতেই আপনার কাছে জানবার ইচ্ছে, এমন কোনো নজির বা আলামত আছে কি যে আলামত দেখলে আমরা বুঝতে পারবো এই হাজী সাহেবের হজ কবুল হয়েছে? একটা সম্ভাবনার জায়গা যদি আপনি ক্লিয়ার করতেন প্লিজ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিল্লাহি ওয়া রাসূলিহি নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, শুরুতেই দর্শক শ্রোতাকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি, বিশেষভাবে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের এই প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য। আপনাকেও মোবারকবাদ জানাচ্ছি অত্যন্ত প্রাসঙ্গিক সময় উপযোগী একটি বিষয় উপস্থাপনার জন্য। আমরা বিশ্বব্যাপী জানছি, কিছুদিন আগেই সবাই লাব্বাইকের আওয়াজ দিয়ে মক্কার দিকে ছুটেছিলেন। জি, সেই লাব্বাইকের কাজ সম্পন্ন হয়েছে আলহামদুলিল্লাহ। এখন আবার সবাই নিজ গৃহে প্রত্যাবর্তন করছেন। আপনিও যেমন শুরুতে দোয়া করেছেন, আমিও দোয়া করি আল্লাহ সকলের হজকে কবুল করে নিন, আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ্জের যে সমস্ত মর্যাদা বর্ণনা করেছেন তার মাঝে একটি আল হজ্জুল মাবরুর লাইসা লাহু আল জাযা ইল্লাল জান্নাহ। মাবরুর তথা মকবুল, আল্লাহর কাছে গৃহীত হজ এর প্রতিদান হলো সরাসরি জান্নাত। জি, বিশাল মর্যাদা এটি একটি। এই হাদিসকে সামনে রেখেই আপনি প্রশ্ন রেখেছেন যে কার হজটা আল্লাহর কাছে গৃহীত হবে বলে আমরা অনুভব করতে পারি বা কিছু আলামত বুঝতে পারি। আমরা বলবো কোনো সন্দেহ নেই, এটি সবাই একমত যে কার হজ প্রকৃতপক্ষে আল্লাহ কবুল করেছেন কিনা এটি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনই জানেন। আমরা শতভাগ কেউ নিশ্চিত করে বলতে পারবো না। তবে কিছু উপলব্ধির বিষয় রয়েছে যেগুলির আলোকে
বলা যেতে পারে যে এটি আশা করতে পারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গৃহীত হয়েছে। এই হাদিসকে নিয়েই আমরা একটু কথা বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হাজ্জে মাবরুর এর সরাসরি প্রতিদান হচ্ছে জান্নাত। জি। তাহলে একজন মানুষ হজে যাওয়ার আগে জান্নাতি হতেও, জান্নাতের পথে থাকতেও পারে, নাও থাকতে পারে। রাইট। আর এই হজটা যদি কবুল হয় তাহলে এর প্রতিদান জান্নাত, মানে সে জান্নাতের পথে, এখন অলরেডি জান্নাতের পথে তিনি উঠে গেছেন, আলহামদুলিল্লাহ। তাহলে এখন বলুন, যিনি জান্নাতের পথে উঠেছেন, জান্নাতের পথে চলছেন, তাহলে তার আচার আচরণ কেমন হতে পারে, মাশাআল্লাহ, তার আমল আখলাকটা কেমন হতে পারে? জান্নাতি মানুষ তো মিথ্যা বলতে পারে না, জান্নাতি মানুষ তো কারোর সাথে ধোঁকাবাজি করতে পারে না, জান্নাতি মানুষ তো কারোর প্রতি অন্যায় অবিচার করতে পারে না, জান্নাতি মানুষ তো কাউকে কষ্ট দিতে পারে না, জান্নাতি মানুষ তো বেনামাজিও হতে পারে না, নিশ্চয়ই জান্নাতি মানুষ তো অন্যায় অশ্লীলতাও জড়িয়ে যেতে পারে না। তাহলে এই কথাগুলি বলার অর্থ হলো এই, আমি জান্নাতের পথে পা রেখেছি, জান্নাতি হয়ে গেছি, এর মানে এই সব নেতিবাচক আচরণ থেকে আমাকে অবশ্যই বিরত থাকতে হবে, মুক্ত হতে হবে। এটাই আমার একটা বড় প্রমাণ হবে যে আমি আসলে জান্নাতের পথে। সুবহানাল্লাহ। কিন্তু এখনো যদি আমি ওই নেতিবাচক আমল আখলাক আচরণেই জড়িয়েই থাকি, তাহলে কিভাবে আমি নিজেকে প্রমাণিত করব যে আমি জান্নাতের পথে? সুবহানাল্লাহ। প্রমাণিত করার সুযোগ নেই। রাইট। এই জন্যই আমরা অনেক সময় বলি, উদাহরণস্বরূপ আমি অসুস্থ, একজন ভালো বিশেষজ্ঞ ডাক্তারের চিকিৎসকের কাছে যাব, তিনি একটা প্রেসক্রিপশন দেবেন, আমাকে কিছু ঔষধপত্র দেবেন, আমি ঔষধ খেলাম, খাওয়ার পরে যদি দেখা যায় যে আমার রোগের অবস্থা আরো বৃদ্ধি হয়েছে, আরোগ্য তো নয়, বৃদ্ধি হয়েছে, আচ্ছা, তাহলে আমি কি বুঝবো? আমি বুঝবো যে প্রেসক্রিপশনে যা আছে হয় সমস্যাও থাকতে পারে, অথবা সমস্যা না থাকলেও ঔষধগুলি আমার কাজে আসে নাই। যদি কাজে আসতো তাহলে আমি আল্লাহর রহমতে আরোগ্য লাভ করতাম। এটি বলে দিচ্ছে যে আমার হজ যদি আল্লাহর কাছে কাজে আসে, কবুল হয়, তাহলে আমি আগের চেয়ে ভালো পর্যায়ে চলে যাব। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আগের চেয়ে ভালো পথে আমি চলবো, আগের চেয়ে ভালো কাজে আমি জড়িয়ে থাকব, আগের মতো খারাপ কাজে আমি থাকতে পারি না। এটি একটি হজ পরবর্তী হজ কবুলের একটি, বলবো আমরা, বাহ্যিক কিছু আলামত বা নিদর্শন বলতে পারি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তো এই ক্ষেত্রে আমরা সাথে সাথে পরামর্শ দিতে পারি যারা হজে আসছেন, কে না চায় তার হজটা আল্লাহর কাছে কবুল হোক, না হোক, সবাই চাই কবুল হোক। নিশ্চয়ই আমি যদি কবুল হোক এটা চাই, তাহলে আমি কেন দুর্বলতা প্রকাশ করব যে আমার হজ মনে হয় কবুল হয় নাই, তাই যেমন ছিলাম তেমনই থাকি? তা তো হতে পারে না। আমি আল্লাহর কাছে দৃঢ় আশা রাখবো যে আল্লাহ আমার হজটাকে কবুল করবেন, করেছেন, সুতরাং আমি ভালো পথেই চলবো, আমি ফিরে এসে আর খারাপ পথে যাব না। আগে সালাতের আমার দুর্বলতা ছিল, এখন আমি বেনামাজি থাকতে পারি না। আল্লাহ আমাকে একটা বড় কাজ করার সুযোগ দিয়েছেন, জান্নাতের পথে আল্লাহ আমাকে ওঠার সুযোগ দিয়েছেন। আগে মিথ্যা বললে এখন আমি আর মিথ্যা বলতে পারি না, আগে অন্যায় করলে এখন আমি আর অন্যায় করতে পারি না, কারণ আমি তো নিজে ইচ্ছা করে জান্নাতের পথ থেকে আবার সরে যাব, এমনটা কখনো কোনো বুদ্ধিমান মানুষের, বিবেকবান মানুষের কাজ হতে পারে না। এই জন্য আমরা বলবো যে আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাকে সৌভাগ্য দিয়েছেন। আপনার মতো বহু মানুষ রয়েছে যার অর্থের হিসাব নেই, কিন্তু হজে যাওয়ার সুযোগ হয়নি। আপনার মতো বহু মানুষ আছে যিনি অনেক সুস্থ, অনেক যোগ্যতা রাখেন, কিন্তু হজে যাওয়ার সুযোগ হয়নি। আল্লাহ আপনাকে এই সুযোগ করে দিয়েছেন। সুতরাং এই সুযোগের মাধ্যমে আপনি আল্লাহর কাছে চাইবেন দৃঢ়ভাবে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন এর বিনিময়ে জান্নাত পাওয়া যাবে, আপনি সেই জান্নাতকে জোর করে নেবেন। আর জান্নাতকে জোর করে নেবেন মানে জান্নাতের পথেও আপনি যতদিন বেঁচে থাকবেন অটল থাকবেন। এটি আমরা সকলকে খুব সুন্দর, খুবই সুন্দর। আমি একেবারে তন্ময় হয়ে শুনছিলাম আপনার এই আলোচনাটুকুন। মাশাআল্লাহ, এইভাবে অসাধারণ আলোচনা আমরা ইতিপূর্বে শুনিনি, কিংবা এত সুন্দর করে প্রাঞ্জল ভাষায় বাস্তবিক জীবনের এক্সাম্পল দিয়ে তুলে ধরার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। শেখ, আমাদের ফেসবুকে বেশ কিছু প্রশ্ন এসেছে। জুনাইদ হোসেন নামে একজন দর্শক সালাম দেওয়ার পর তিনি লিখেছেন, কোনো হাজী সাহেব যদি হজ করেন এরপরে যদি দাড়ি না রাখেন তাহলে
তার এই হজ কতটুকু কবুল হয়েছে বলে আপনি মনে করেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। আমাদের ভাই জুনাইদের প্রশ্নের জবাবে আমরা বলবো, আমার মনে হয় আমার আলোচনায় সংক্ষিপ্ত কথায় প্রশ্নের জবাব এসে গেছে। কারণ দাড়ি রাখা এর বিধান কি? হুম হুম এটি সবাই আমরা মনে করি বা জানি যে সুন্নাহ, হুম কোনো সন্দেহ নেই সুন্নাহ অবশ্যই। হুম হুম কিন্তু সব সুন্নাহ এর অবস্থান কিন্তু হুম সমান নয়। হুকুমগত দিক দিয়ে কত সুন্নাহ এটি অপরিহার্য পর্যায়ে চলে পর্যায়ে যায়, চলে যায়। ওয়াজিবের পর্যায়ে চলে রাইট। যায়। তো দাড়ির ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাল্লাল্লাহু আলাইহি নির্দেশ সাল্লাম। হলো খালিফুল মুশরিকিনা ওয়া আফুল লুহা, না। তোমরা মুশরিকদের বিরোধিতা করো এবং দাড়ি ছেড়ে দাও। হুম হুম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথায় দুটো দিক। একটি হলো যারা দাড়ি রাখে না তাদের সাথে আমি হতে পারি না, তাদের হুম হুম বিরোধিতা মানে কি, তাদের বিপরীত দাড়ি রাইট। রাখবো। হুম হুম দ্বিতীয় আরেকটি সরাসরি নির্দেশ দাড়ি ছেড়ে ছেড়ে দাও। দেওয়ার। হুম হুম এজন্য এই জাতীয় হাদিসগুলি থেকে প্রমাণ হয় দাড়ি এর হুকুম মূলত ওয়াজিব। আচ্ছা। যদি কেউ না রাখে তাহলে ওয়াজিব তরকের গুনাহ হচ্ছে, তাহলে ওয়াজিব তরকের গুনাহ হবে, কবিরা গুনাহ হবে। কবিরা গুনাহ হবে। তাহলে একটু আগেই আমরা বললাম যে হজ কবুল হওয়া মানে জান্নাতের পথে হুম 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 পা রাখা। হুম তাহলে হুম আমি জান্নাতের পথে পা রাখবো আবার আমি কবিরা গুনায় লিপ্ত হব, এটা তো শোভা পায় না, শোভা পায় এটা না। তো মিলে না। রাইট। এই জন্য আমরা অনুরোধ জানাবো হুম যাদেরকে হুম আল্লাহ এই সৌভাগ্য দান করলেন, হুম হুম আপনি আর ওই ভুল পথে থাকবেন না, ফিরে আসুন, দাঁড়িয়ে রাখার চেষ্টা করুন সাধ্যপক্ষে, আল্লাহ তৌফিক দান করুন। আমেন। শেখ, আমরা খুব গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম আপনার কাছ থেকে। আরো কিছু প্রশ্ন আমরা পেয়েছি এবং আজকের টপিকস রিলেটেড জি, আমরা এই প্রশ্নগুলি নিয়ে ফিরবো ইনশাআল্লাহ তাআলা। জানবো জবাব আপনার কাছ থেকে একটা বিরতির পর। ইনশাআল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন গ্রিন এলপি গ্যাস নিবেদিত সহজ সমাধান। আজকের আলোচনার বিষয় হজ ফেরত সম্মানিত হাজিদের করণীয়। গুরুত্বপূর্ণ এই আলোচনায় ফিরবো ইনশাআল্লাহ তাআলা একটা বিরতির পর। সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগত আরও একবারের মতো। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন গ্রিন এলপি গ্যাস নিবেদিত সহজ সমাধান। আজকের আলোচনার বিষয় হজ ফেরত সম্মানিত হাজিদের করণীয়। গুরুত্বপূর্ণ এই আলোচনা এবং আপনাদের জিজ্ঞাসিত প্রশ্নাবলীর সহজ সমাধানে আজকের স্টুডিওতে উপস্থিত আছেন ফদিলাতুল শেখ ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহ খান মাদানী হাফিজাহুল্লাহ। স্বাগত শেখ আর একবার মতো। চমৎকার আলোচনা আমরা বিরতির আগে শুনছিলাম। এর মধ্যে আমাদের কমেন্ট বক্সে আরও বেশ কিছু প্রশ্ন জমা পড়েছে। মোহাম্মদ দলিল উদ্দিন মোল্লা লিখেছেন, অবৈধ টাকা সংসারে খরচ করেন, ওয়ারিসের পাওয়া সম্পত্তি বিক্রি করে হজ করলে সেই হজ সঠিক হবে কিনা? প্রশ্নটি আপনারা শুনেছেন, এর জবাবে আমরা বলবো দুটো দিক। প্রথম হলো অবৈধ টাকা সংসারে খরচ করেন, এই জন্য তিনি অপরাধী হবেন। দ্বিতীয় হলো ওয়ারিসি সম্পদ পেয়ে সেটি বিক্রি করে হজ করা যাবে কি না। জবাব, ওয়ারিসি সম্পদ যদি শরীয়ত সম্মতভাবে অর্জন করে থাকেন তাহলে সেটি বৈধ এবং হালাল, বরং বলবো সেটি নিষ্কণ্টক। সেটি বিক্রি করে যদি হজ করে আলহামদুলিল্লাহ, কোনো অসুবিধা নেই। অন্যরা হকদার আছে ওয়ারিসের মধ্যে, তাদের সম্পদ যেমন বোনের সম্পদ না দিয়ে নিজে বিক্রি করে ফেললেন। এটা আমরা এই জন্যই বলেছি, যদি শরীয়ত সম্মতভাবে অন্যের অংশ না দিয়ে যদি জবরদখল করে নিয়ে সেটি বিক্রি করে, তাহলে তো এটা অন্যায়ের উপরে অন্যায়, রাইট। কোনো সন্দেহ নেই, এটি অবৈধ। শেখ আরশাদুল ইসলাম নামে একজন দর্শক লিখেছেন যে কোনো কাফেরের জান্নাতে প্রবেশ করা নিষিদ্ধ বা কোনো কাফের জান্নাতে প্রবেশ করতে পারবে না, কিন্তু প্রশ্ন হলো আদম এবং হাওয়া আলাইহিমাসসালামকে শয়তান জান্নাতে প্রবেশ করে কিভাবে কুমন্ত্রণা দিলেন, এই বিষয়ে জানতে চেয়েছেন। অত্যন্ত সুন্দর একটি প্রশ্ন। কোনো কাফের জান্নাতে প্রবেশ করবে না, রাইট। আদম এবং হাওয়া আলাইহিমাসসালাম তাদেরকে শয়তান কুমন্ত্রণা দিলেন। শয়তান কি জান্নাতে প্রবেশ করে তাদেরকে দিয়েছেন এমন তো কোরআন সুন্নাহয় স্পষ্ট বর্ণনা নেই। নেই। যে শয়তানও তাদের সাথে জান্নাতে ছিল সেখানে দিয়েছে এমন বর্ণনা নেই। হুম হুম এই জন্য অধিকাংশ আহলুল ইলমগণ তারা বলেন যে জান্নাতের বাইরে থেকেই শয়তান তাদেরকে ওয়াসওয়াসা কুমন্ত্রণা দিয়েছেন। এটা এক। দ্বিতীয়,
শয়তান তো ভালোই ছিল, জি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ লঙ্ঘনের জন্য, অমান্য করার জন্য সে বিতাড়িত হলো। জি। যখন সে বিতাড়িত হয় তখন সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে এই পাওয়ারটা নেয়, হুম হুম আবেদন করে যে আমি যেন আদম সন্তানের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করতে পারি, তার মাঝে ওয়াসওয়াসা ছড়ানোর জন্য, হুম হুম হুম। তাকে বিপদগামী করার জন্য। তো হতে পারে যে সেভাবেই ওই ধরনের সুযোগটা বা ওই চিন্তায় বা ওই পথেই তাদের মাঝেও সে ওয়াসওয়াসা ছড়িয়েছে। অনুপ্রবেশ করিয়েছে। জি, হুম। কারণ যেহেতু আদম আলাইহিসসালাম এবং হাওয়া আলাইহিসসালামের জান্নাতের অবস্থানটা মৃত্যুর পরে ছিল না, এটি জি। ছিল মৃত্যুর পূর্বের পূর্বে। অবস্থানটা। তো মৃত্যুর পরের জান্নাতে অবস্থান, সেখানে ইবলিসের যাওয়ার কোনো সুযোগ নেই। হুম 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 আর মৃত্যুর পূর্বে যে যেখানেই থাকে হুম হুম সেখানেই তার কাছে ইবলিস যেতে পারবে বা যাওয়ার সুযোগটা হুম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আবেদন করে নিয়ে রেখেছে। মাশাআল্লাহ। আর আল্লাহ সুযোগ দিয়েছেন এই জন্য, পরীক্ষা করার জন্য জি। আল্লাহ সুযোগ দিয়েছেন। মাশাআল্লাহ। জি, আল্লাহ। অনেক ধন্যবাদ শেখ। আমরা অনুষ্ঠানের শেষের দিকে যদি জি। সংক্ষেপে আপনি যারা এবার স্বদেশে ফিরে এসেছেন হাজী সাহেবরা, জি। তাদের বাকি সময়টুকুন বা আগামী ইন্তেকালের আগ পর্যন্ত তার জীবন কিভাবে পরিচালনা করবেন সংক্ষেপে যদি একটু তুলে ধন্যবাদ। ধরতেন। এটাও আমি মনে করছিলাম একটু বলা জি। দরকার। কারণ আমাদের সমাজে কিছু বাড়তি অতি উৎসাহী বিশ্বাস রয়েছে। হুম হুম মানুষ ধারণা করে যে হজ থেকে ফিরে আসলে আর মনে হয় সাংসারিক ও দুনিয়াবি কোনো কাজে আর জড়িত হওয়া যাবে না, একেবারে মসজিদে গিয়ে ফানাফিল্লা হয়ে পড়ে থাকতে হবে। হুম হুম আমরা বলবো এমন বিশ্বাস কখনো সঠিক নয়। হুম হুম আপনি হজ থেকে ফিরে আসবেন, স্বাভাবিক আপনার সংসার জীবনযাপন করবেন, কিন্তু অবশ্যই আপনি চেষ্টা করবেন অন্যায় থেকে, গুনাহের কাজ থেকে সাধ্যপক্ষে আপনি বিরত থাকার সর্বোচ্চ চেষ্টা করবেন। হুম হুম একজন মানুষ রুজি রোজগারে বা সংসার পরিচালনায় এই এই চিন্তার কারণে আগে মানুষ আমাদের বেশিরভাগ কি করত, জীবনের শেষ বয়সে গিয়ে হজ হজ করতে করতো, যেতেন, রাইট। তখন যেন আর পার্থিব জীবনে কাজে কোনো জড়িত না হতে হয়। আমরা বলবো এই চিন্তা ভুল। যার হুম যখন হজ ফরজ হয়, সামর্থ্য হয়, তখনই তাকে হজ করে আসতে হবে। এক, হজ করে এসে তিনি তার স্বাভাবিক জীবনযাপন করবেন, কিন্তু সাধ্যপক্ষে চেষ্টা করবেন ফাত্তাকুল্লাহ মাস্তাতাআতুম, সাধ্য অনুযায়ী আল্লাহকে ভয় করে চলবেন, অন্যায় থেকে বিরত থাকবেন, ন্যায়ের পথে চলবেন, জান্নাতের পথে চলবেন, জান্নাতের কাজ করবেন। এটি আমরা সকলের জন্য সেই পরামর্শ দিচ্ছি। জাযাকাল্লাহ খাইরান। এক সেন্টেন্সে যদি আপনি বলেন যে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আপনি এই ধ্বনি দিয়ে কথা বলা শুরু করেছিলেন ধন্যবাদ যে সুন্দর। পুরোটা সফরেই আল্লাহর জি, জি। জয়ধ্বনি, আল্লাহ তাআলার প্রশংসা শুরু, গুণবাচক বাক্য তিনি উচ্চারণ করেছেন, কিন্তু মনে মনে একটা নিয়ত ছিল দেশে আসার পরে হাজী সাহেব নাম ধারণ করবেন। ধন্যবাদ। এটা আমরা অনেক সময় বলেছি বহুবার, যে হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজা কা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহ। প্রথমে আপনার হজের ক্ষেত্রেই নিয়ত এটা হতে হবে, হজ মানুষ হাজী সাহেব বলবে এজন্য নয়, হজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন করবেন সেজন্য। শর্তই হলো হজের মাধ্যমে গুনাহগুলিকে মাফ করতে চাইলে, নিষ্পাপ হতে চাইলে হজ হতে হবে শুধু আল্লাহর জন্য। বিশেষ করে এই লাব্বাইক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক, সকল প্রকার শরিককে মুক্ত করা হচ্ছে, দাফন করা হচ্ছে, আল্লাহকে শরিক মুক্ত করে। এটি হজে যেমন আপনার জীবন হবে, আমার জীবন হবে, আমার কাজ হবে, হজের পরবর্তীতেও শরিক মুক্ত, শিরক মুক্ত আমাকে জীবন গড়ে তোলার চেষ্টা করতে হবে। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি শেখ আপনাকে গুরুত্বপূর্ণ নসিহা করবার জন্য। জাযাকুমুল্লাহু খায়রা। প্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ পর্যন্ত আপনারা দেখছিলেন গ্রিন এলপি গ্যাস নিবেদিত সহজ সমাধান। আজ এ পর্যন্ত সম্মানিত হাজীদের জন্য দোয়া করে আজকের আলোচনা অনুযায়ী জীবন পরিচালনা করার উদাত্ত আহ্বান জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনত আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।